আমরা দল বেঁধে গরু নিয়ে যাবো আজকে, শুভেন্দুর বাড়ি যাবো, সবাই গরু নিয়ে যাবো, হাঁটি হাঁটি হাঁটি। আমাদের কলকাতায় সব গরু রাস্তায় ছেড়ে দিয়েছে, সব রাস্তায় জাম করছে। আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হয়। হচ্ছে মুসলিম ভাইরা কি করতেছে, তারা নাহলে কসাই করে গরু খাচ্ছে, তাহলে গরুর থেকে কি দুধ হচ্ছে না, ছানা হচ্ছে না, সেটা কি বাঙালি খাচ্ছে নি? সে নাহলে মাংস খাচ্ছে, আমরা তো দুধ ছানা খাচ্ছি। মন্দিরে যে আমরা বাজনা বাজাই, যে ঢাকটা বাজাই, সেই ঢাকটাই বাজে কিন্তু গরুর চামড়া দিয়ে। তাহলে আমাদের এই সব গরুপত্র কোথায় যাব, আমরা কি করব? কি অবস্থা হচ্ছে, আমার স্বামী ভ্যান কাটে, ভ্যান চালায়, আমরা এইভাবে মাছি, তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো? গরু বিক্রি বন্ধে ভারতের পশ্চিমবঙ্গে হাহাকার, সিদ্ধান্ত নিতে বৈঠক করেছে প্রদেশের মন্ত্রিসভা। वो हमारे गौ माता, हम लोग भगवान मानते हैं। বন্ধ করে দিয়ে মুসলমান গরুর গোশ খাবে না, মুসলমান গরুর গোশ খাবে না। এই গরুটার বয়স মনে হয় 14 বছর হয়ে যাবে, এই গরুটা মনে হয় 14 বছর হবে যত সম্ভব। রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করেছে সেখানে বলা হয়েছে 14 বছরের বেশি বয়স। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হিন্দুরাই। তাদের দাবি, এভাবে যদি গরু বিক্রি করতে না দেওয়া হয় তাহলে আর্থিক সমস্যায় পড়বেন তারা। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য দাবি জানিয়েছেন তারা রাজ্য সরকারের কাছে। আমার ঋণও শুধবে না, লোক আমাকে ছিঁড়ে খাবে চারিদিক থেকে, আমি এইভাবে ঋণের বোঝা নিয়ে মাথায় বাঁচতে পারবো না। আমাদের মানে পূর্ব মেদিনীপুরের মুখ্যমন্ত্রী হয়ে আমাদেরকে এটাই মনে বদল দিচ্ছে, পেটে লাথি মেরে, কান্না গালি পেলিয়ে। মুসলমানরা হচ্ছে মুসলিম ভাইরা কি করতেছে, তারা নাহলে কসাই করে গরু খাচ্ছে, তাহলে গরুর থেকে কি দুধ হচ্ছে না, ছানা হচ্ছে না, সেটা কি বাঙালি খাচ্ছে নি? সে নাহলে মাংস খাচ্ছে, আমরা তো দুধ ছানা খাচ্ছি। তো সেটাও যদি গরু ব্যবসা বন্ধ করে দেয়, সেটাও যদি বন্ধ হয়ে যায়, তাহলে হবে কোথা দিয়ে? দোকানদানি সবকিছু তো বন্ধ হয়ে যাবে। তাহলে তো শুভেন্দু বাবু কি দুধ ছানা খায়নি গরু ব্যবসা থেকে? গরু থেকে কি দুধ ছানা খায়নি না কিছু খায়নি? যেমন বলছে প্রত্যেকটা নারীকে 3,000 টাকা করে দিবে, সেরকম গরু পিছিয়েও যেন খাদ্য খাওয়ানোর জন্য যেন ভরণ পোষণের জন্য দেয়। না দিচ্ছি গরুর মুখে হাত তুলতে, না দিচ্ছি বাচ্চার মুখে হাত তুলতে, না আমরা নিজেরা খেতে পাচ্ছি, না স্বামীকে আমরা খাওয়া দাওয়া বন্ধ করে স্বামীকে বলবো নাকি চেন দিয়ে আটকানোর মতো আটকে রাখছি। কোথায় কি করবে? শুধু ছুটতিছে, এগনে যাচ্ছে সেগনে যাচ্ছে, কোথায় কি করবে খুঁজতিছে। সরকারের থেকে সরকার এলে আমরা যাতে আরো উন্নত ভাবে থাকতে পারি, কিন্তু হঠাৎ করে এই সরকার এসে যে আমাদের পেটে লাথি মারবে, এভাবে আমরা বুঝতে পারিনি। এটাই বদল, আমাদের পেটে লাথি মেরে এটাই বদল দেখা যাচ্ছে, এটাই বদল। আমাদের মানে পূর্ব মেদিনীপুরের মুখ্যমন্ত্রী হয়ে আমাদেরকে এটাই মনে বদল দিচ্ছে, পেটে লাথি মেরে, কান্না গালি পেলিয়ে, ভরসা। এটাই আমাদের মেন পরিবর্তন। নিজেদের মানে জীবিকার সুরক্ষার জন্য, সবকিছুর সুরক্ষার জন্য তো আমরা সরকারকে চেঞ্জ করছি, কিন্তু আগের সরকারে দিয়ে সরকার যদি হঠাৎ এসে যদি এরকম করে, তাহলে আমরা যাবো কোথায়? আমরা কি করব? আমরা দল বেঁধে গরু নিয়ে যাবো আজকে, আমরা সবাই যাবো, নমান্নর কাছে যাবো, শুভেন্দুর বাড়ি যাবো, সবাই গরু নিয়ে যাবো, হাঁটি 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 হাঁটি। আমাদের আছে 7টা গরু আছে, 7টা গরুর মধ্যে বিক্রিও হয়নি। সবাই মানে আমার স্বামী অবস্থা দেখলে মানে শুধু আমার স্বামী বলে আমার স্বামী নয়, এখানে সবাই সবাই এখানে যে 200-250 জন বাসী আছে, সবাই শুধু কান্তিছে, খাওয়া দাওয়া না খাওয়া সবই বন্ধ হয়ে গেছে, শুধু রো করে কান্তিছে। এই ব্যবস্থা মানে এই কষ্ট থেকে আমরা মুক্তি চাই, আমাদের গরু বছর বিক্রির উদ্ধার চাই। তো হিন্দু মুসলমানদের মধ্যে তো মেন ভেদাভেদ হচ্ছে, গরু বন্ধ হয়ে যাবে, চিরুনি বন্ধ হয়ে যাবে, বেল্ট বন্ধ হয়ে যাবে, সবই বন্ধ হয়ে যাবে, সবকিছু প্রচেষ্টা বন্ধ হয়ে যাবে। তোমার মানে সবকিছু হাহাকার করে যাবে, সবকিছু হাহাকার করে যাবে, যেমন আছে তেমনই থাকবে। আমরা শুধু চাইছি যে যার ধর্ম সে তার কাছে ধর্ম। মন্দিরে যে আমরা বাজনা বাজাই, যে ঢাকটা বাজাই, সেই ঢাকটাই বাজে কিন্তু গরুর চামড়া দিয়ে। তার থেকে আমরা যে মন্দিরে যে আমরা ঢাক ঘন্টা যেটাই বাজাই না কেন, সেই গরুর চামড়া থেকেই তো। ওরাও যেমন গরু কসাই করে খাচ্ছে, আমরাও তেমন গরু ব্যবসা করতেছি। গরু ওরা যদি না খায়, তাহলে আমাদের এই সব গরুপত্র কোথায় যাব? আমরা কি করব? আমরা গরু বাছুর কি করব? এ তো একটা গরুকে তো আমরা তো আর সারা জীবন তো আর পুষে রাখার মতো নয় যে বা পুষে যে রাখবো, সে তাকে তো খাওয়াতেও হবে। সেই গরু খাওয়ার জন্য, গরু যে মানে ব্যবসা চালানোর জন্য সেটাও যেন দেয়। যেমন বলছে কাছে একটাই দাবি, গরু ব্যবসা যদি বন্ধ করবে তাহলে আমাদের ব্যবসা সংসার চলবে কি? গরু আজকে যা মানে 15-22 দিন হলো গরুর মুখে একটা অন্ন তুলে যেতে পারছি নিকো, শুধু খড় একটা করে এগাটি করে খড় দিচ্ছি পড়ে আছে। এগাটি করে খড় দিয়ে খেয়ে কি এখন কি গরুর একটা পেট চলে? এগাটি ঘর করে কি একটা পেট চলে একটা গরুর? বলুন, এক গ্লাস জলকে কি একটা মানুষের জীবন চলে?
আপনারা বলুন দেখিনি এক গ্লাস জল খেয়ে একটা মানুষের জীবন চলে, তো সেরকম এক আটি খড় খেয়ে কি মানুষের জীবন চলে? একটা গরুর খেতে গেলে তার মেজ দরকার, ভুসি দরকার, আটা দরকার, কুড়া দরকার, সবকিছু তো করবে। তাহলে আমাদের ব্যবসাটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কিনবো কোথা দিয়ে? আমরা কোথা দিয়ে কিনবো? আমরা কিনে এনে গরুর মুখে তুলবো কি করে? আমরা না দিচ্ছি গরুর মুখে হাত তুলতে, না দিচ্ছি বাচ্চার মুখে হাত তুলতে, না আমরা নিজেরা খেতে পাচ্ছি, না স্বামীকে আমরা খাওয়া দাওয়া বন্ধ করে স্বামীকে বলবো নাকি চেন দিয়ে আটকানোর মতো আটকে রাখছি। কোথায় কি করবে? শুধু ছুটতিছে, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, কোথায় কি করবে খুঁজছে। আমার নাম কবিতা জানা, পূর্ব মানে তমলুক থানার অন্তর্গত শহীদ মাতঙ্গিনী ব্লকে কাকরদা গ্রামের বাসিন্দা। অধিকারী বিক্রি করতে বারণ করলো, কিন্তু ভাই বিক্রি যদি আমরা না করি আমরা কোথায় যাবো? তাহলে আমাদের গরুগুলো যে কোনো ব্যাংকে থেকে লোনগুলো নিয়েছি, ওই লোনগুলো ওরা আমাদের শোধ করে দিক, আর আমাদের যে কোনো সবার চাকরিটা দিক। আমরা এটাই চাই। আমার নাম ভোপাল ভাই, আমি 4 লাখ টাকা লোন নিয়ে 6টা গরু পুষেছি, কিন্তু 6টা গরু পুষে একটু বেচতে পারছি না। তাকে খাওয়া যাবে, তাহলে এই 14 বছরের জন্য কি শুধু তোমাদের গোমাতা? আর এই গরুকে কোথার থেকে খাওয়াবো? আজ ভুসির দোকানদাররা হুমকি দিয়ে দাদা ভুসি যাবে না, তা আমরা করতে খাওয়াবে? এরা কি না খেয়ে মরবে? অবলা জীব, আমরা কোত্থেকে দেখবো বলে? কষ্ট সহ্য করতে পারবো? আপনি বলুন। আমরা নিজেরা বাঁচতে পারছি না, আমাদের সন্তানদেরকে তাদেরকে, আমরা মূর্খ মানুষ, আমরা জানি চাকরি বাকরি কিছু পাবো না, আমরা সরকার আমরা নিজেরাই গোবর টোবর তুলে আমাদের বাচ্চাদেরকে ভালোভাবে তাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করছি আমরা বাবারা, যে তাদের জন্ম যেন ভালো হয়, তারা যেন ভালো স্কুলে পড়তে পারে, ভালো শিক্ষা যেন অর্জন করতে পারে, আমরা এই কাজ করে তাদেরকে খাওয়াই। কিন্তু এই যে পর্যায়ে সরকার আমাদের পেরে যে লাঠিটা মারছে, আমরা তো তাদেরকেও ভালো করে মানুষ করতে পারবো না দাদা। আমরা তাদের লেখাপড়া করতে শেখাবো, আপনি বলেন না? আমি মার্কেটে অনেক টাকা ঋণী, পুরো ঋণী জর্জরিত হয়ে আছি, আমার ঋণও শুধবে না, লোক আমাকে ছিঁড়ে খাবে চারিদিক থেকে। আমি এইভাবে ঋণের বোঝা নিয়ে মাথায় বাঁচতে পারবো না। ওই যে আমরা যে এত দেন এত লোন নিয়েছি, এত লোন আমাদের, এত লোন শোধ করবে কে? 15 লক্ষ টাকা লোন আছে আমাদের। লোন মানে লোকগুলো বাড়িতে এসে বলছে দিদি টাকা দিন, দিদি টাকা দিন, তাহলে টাকাটা দিই উনি বলে দিন। এখন যদি সবার শেষে লাথি, যদি আমাদের যদি সবার শেষে যদি লাথি মারে, আমরা কি করে লোকের দেনা মিটাবো? কলকাতায় সরকারের বিধি নিষেধ যে জারি হয়েছে, সেই জারিতে 14 বছরের নিচে গরু বেচা কেনা একদমই যাবে না। কলকাতার হুগলি জেলায় অনেক হিন্দু ভাইয়েরা গরু লালন পালন করে, তারা ছোটকাল থেকেই এই গরুগুলোকে পুষে এবং একটু 2-3 বছর হলেই ভালো দামে বিক্রি করে দেয়। সেই বেচা বিক্রি কিন্তু একদম বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে কলকাতা, বন্ধ করে দিয়েছে প্রশাসন। আর যার কারণে বিপাকে পড়েছে কিন্তু স্থানীয় যে হিন্দু দরিদ্র গরু ব্যবসায়ী, তারা কিন্তু বিপাকে পড়েছে। শুধু হুগলি জেলায় নয়, কলকাতার ম্যাক্সিমাম আশেপাশে গ্রাম্য এলাকায় সবাই কিন্তু গরু লালন পালন করে জীবন নির্বাহ করে, এবং গরুগুলোকে ছোট থেকেই লালন পালন করে বড় করে তারপরে বিক্রি করে তারপরে কিন্তু তাদের জীবন জীবিকা নির্বাহ করে। এই একমাত্র ব্যবসার উপরেই কিন্তু তারা যুগ যুগ ধরে বসে আছে। আজ হঠাৎ করে গরু বেচাকেনা বন্ধ, এখন এই গরুর ব্যবসায়ীরা, হিন্দু ভাইয়েরা যারা দরিদ্র হতদরিদ্র, এই গরু মেষ চড়িয়ে খায়, তারা এই গরুগুলোকে কি করবে? এক একজনে 50, 100, 200 গরু পালন করেছে, এখন গরুগুলো তো বেচা বিক্রি হচ্ছে না, তাদের মাথায় হাত, তারা কি খাবে? আর গরুগুলোকেও কি খাওয়াবে এবং তাদের সন্তানদের খাওয়াবে? কিভাবে তারা চলবে? সরকার তো তাদের দেখছে না। কলকাতায় কিছু কিছু পরিবার রয়েছে যারা গরুগুলোকে ছেড়ে দিয়েছে, বাধ্য হয়ে এই পোষা গরুগুলোকে তারা ছেড়ে দিয়েছে। তারা তো নিজেদের পেটেই এখন ভাত জুটছে না, তাহলে এই এক একটা গরুর গোখাদ্য যে অনেক লাগে, সেই খাদ্য তারা যোগান কিভাবে দিবে? তারা তো ঋণের বোঝা এমনিতেই মাথায় নিয়ে আছে, তারা বহু টাকা ঋণ নিয়েছে বিভিন্ন জায়গা থেকে, আত্মীয়র থেকে, ব্যাংক থেকে, এখন তাদের সেই ঋণের টাকা তাগেদা দিচ্ছে, তারা সেই টাকা দিতে পারতেছে না। উল্টো এখন এই গরুগুলোকে খাওয়ানোর জন্য, গরুগুলোকে টিকিয়ে রাখার জন্য তারা কিভাবে খাবার যোগান দিবে? কোথা থেকে খাবার পাবে? এই গরুদের খাবার কিভাবে যোগান দিবে, আর তারা নিজেরা কিভাবে খাবে? তাই দুশ্চিন্তায় পড়ে গেছে। তাই অনেক ফ্যামিলির, অনেক পরিবারের গরু কিন্তু তারা একদম ছেড়ে দিয়েছে, একদম গরুগুলোকে কলকাতায় ছেড়ে দিয়েছে। আর পথে বসেছে এই হতদরিদ্র হিন্দু গরু ব্যবসায়ীরা। প্রশাসনের দৃষ্টি অগোচর হওয়া উচিত, যারা এই গরিব মানুষগুলো রয়েছে তাদের গরুগুলোকে অন্তত যাতে বিক্রি করা হয়। একে অপরের প্রতি শ্রদ্ধা, সহানুভূতি, ভালোবাসা থাকুক।